Good morning, students. Today we discuss about limit, fit and tolerance. লিমিট কী জিনিস, ফিট কী জিনিস, টলারেন্স কী জিনিস সেটাই আজকে আমরা পড়ব। লিমিট, ফিট, টলারেন্স পড়বার আগে একটা ছোট্ট জিনিস জেনে রাখা দরকার যে আমরা কোথায় এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। লিমিট, ফিট, টলারেন্স পড়বার আগে আমরা এটা নিশ্চয়ই পড়েছি ইন্টারচেঞ্জেবিলিটি। ইন্টারচেঞ্জেবিলিটি জিনিসটাকে কোনো একটা মেশিন পার্টস খারাপ হয়ে গেলে সেই জায়গায় পুরো মেশিনটা না বদলে পার্টিকুলার যেই পার্টসটা খারাপ হয়েছে সেই পার্টসটাকে চেঞ্জ করে দিয়ে পুনরায় মেশিনটাকে রান করানোর কনসেপ্টটাকেই আমরা বলছি ইন্টারচেঞ্জেবিলিটি। এই ইন্টারচেঞ্জেবিলিটির জন্যই আমরা লিমিট, ফিট, টলারেন্সটাকে দরকার। সেই ডাইমেনশানে, সেই সাইজে আমি জিনিসটাকে বানানোর জন্যই আমাদের জানতে হবে লিমিটটা কী, ফিটটা কী, টলারেন্সটা কী। লিমিট, আমরা কোনো একটা জিনিস পার্টিকুলার একটাই যদি ডাইমেনশান দেওয়া হতো সেই শেপের, সেই ডাইমেনশানের জিনিসটাকে বানানোর জন্য আমাদের ক্ষেত্রে খুবই চাপ হয়ে যেত। সেটাকে আমরা কোনো মতেই বানানো খুব সময় সাপেক্ষ হতো এবং সময় সাপেক্ষ হয়ে গেলেই সেখানে আমার কস্ট বেড়ে যেত। এই জন্যই প্রত্যেকটা জিনিসের বানানোর আগে সেই জিনিসটায় একটা পারমিসেবল সাইজ দিয়ে দেওয়া হয়, যে একটা মিনিমাম সাইজ থেকে আমার ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত একটা ডাইমেনশন দিতে হবে। এর বাইরে গেলে আমি জিনিসটাকে রিজেক্ট করব, এর মধ্যে থাকলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। আমরা লিমিটকে এই বললাম যে একটা মিনিমাম সাইজ এবং একটা ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়। এই মিনিমাম সাইজকে আমরা লোয়ার লিমিট বলছি, ম্যাক্সিমাম যতটা সাইজ দেওয়া হচ্ছে সেটাকে আমরা আপার লিমিট বলছি। এরপর যেটা আসে সেটা হচ্ছে টলারেন্স। আমার লোয়ার লিমিট থেকে আপার লিমিটের যে গ্যাপ, যে ডিস্ট্যান্স, সেটাকে আমরা বলছি টলারেন্স। টলারেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা বাইল্যাটারাল টলারেন্স, একটা ইউনিল্যাটারাল টলারেন্স। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এখানে দেখো ডান দিকের উপরে 40 প্লাসে 50 মাইক্রন বা 0.05 মিলিমিটার এবং মাইনাসে 50 মাইক্রন বা 0.05 মিলিমিটার পারমিসেবল সাইজ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমার আপার লিমিট কত হবে আর লোয়ার লিমিট কত হবে? আপার লিমিট হবে আমার 5 মাইক্রন, এই 50 মাইক্রন অ্যাড করলে যত হবে সেটা হবে আমার আপার লিমিট, 50 মাইক্রন মাইনাস করলে যেটা হবে সেটা হবে আমার লোয়ার লিমিট। তো আমার 50 মাইক্রন অ্যাড করলে 40.05 হয়ে গেল আমার আপার লিমিট, আর 39.95 হলো আমার লোয়ার লিমিট। সো আমার টলারেন্স কত হবে? আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করলে যত হবে সেটাই আমার হবে টলারেন্স। এবার বলেছিলাম যে আমরা টলারেন্সকে দুটো ভাগে ভাগ করি, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল, আমি দেখো আমার উপরে যেই ডাইমেনশানটা দেওয়া আছে সেখানে দুটো দিকেই আমার পারমিসেবল সাইজ দেওয়া হয়েছে, একটা প্লাস দিকে, একটা মাইনাসের দিকে। দুটো দিকেই যখন আমার পারমিসেবল সাইজ দেওয়া হবে সেটাকে আমরা বলবো বাইল্যাটারাল টলারেন্স। যখন যে কোনো একটা দিকে, সেটা হয় মাইনাস নাহলে সেটা প্লাসের দিকে, যখন আমার একটা দিকেই টলারেন্স দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো ইউনিল্যাটারাল টলারেন্স। এরপর যেটা আসে সেটা ফিট। কোনো একটা পার্টসের সঙ্গে আর একটা কম্পোনেন্টসকে জয়েন্ট করবার বা অ্যাসেম্বলি করবার কনসেপ্টকে আমরাই বলছি ফিট। ফিট দুটো বেসের উপর ডিপেন্ড করে, একটা হোল বেসিসে ফিট আর একটা হয় আমার শ্যাফট বেসিস। আমরা ফিটকে আবার তিনটে ভাগে ভাগ করি, একটা ক্লিয়ারেন্স ফিট, একটা ইন্টারফিয়ারেন্স ফিট, একটা ট্রানজিশন ফিট। ক্লিয়ারেন্স ফিটটা কি? যখন কোনো দুটো পার্টকে আমরা অ্যাসেম্বলি করতে যাব এবং দুটো পার্টের মধ্যে যখন গ্যাপ থাকবে সেটাকে আমরা ক্লিয়ারেন্স ফিট বলবো। এখানে একটা শাফট আর হোল দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে।
দেখো এখানে হোলটা সবুজ কালারের যেটা সেটা হোল, এবং সবুজের উপরের যেই জায়গাটা দেওয়া আছে সেটা বেগুনি কালারের যে কালারটা করা আছে সেটা আমার হোলের জন্য টলারেন্স লিমিট। আর শ্যাফটের উপরে যে কালো বর্ডারটা দেওয়া আছে, পার্টটা আছে, সেটা আমার শ্যাফটের জন্য টলারেন্স পোর্শন। তো আমার হোলের টলারেন্স জোনের থেকে যখন শ্যাফটের টলারেন্স জোন নিচে থাকবে, মানে হোলের থেকে শ্যাফট যখন ডায়ামিটার কম হবে এবং দুটো অ্যাসেম্বলি করতে গেলে মিডিলে যখন গ্যাপ থাকবে, সেটাকে আমরা বলবো ক্লিয়ারেন্স ফিট। এরপর যেটা আসে ইন্টারফিয়ারেন্স ফিট। যখন হোলের থেকেও শ্যাফটের ডায়ামিটার বড় হয়ে যাবে, সেটা তখন আমরা বলবো ইন্টারফিয়ারেন্স ফিট। ইন্টারফিয়ারেন্স ফিট আমরা কোথায় দেখতে পাই? বিয়ারিং বুশিংয়ে দেখতে পাই। কি অ্যান্ড কিউএতে আমরা ইন্টারফিয়ারেন্স ফিট দেখতে পাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন ফিট। আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা পারমিসেবল সাইজ দিয়ে দেওয়া হয় বা টলারেন্স দেওয়া হয়। দেখো যখন কোনো কন্ডিশানে যে দুটো জিনিস অ্যাসেম্বলি করছি, সেই দুটো জিনিসের টলারেন্স জোন একে অপরের সঙ্গে যখন ম্যাচ করবে, তখন সেটাকে আমরা বলবো ট্রানজিশন ফিট। ট্রানজিশন ফিট আমরা দেখতে পাই কাপলিং রিংয়ে, স্পিগট ইন ম্যাচিং হোলসে আমরা ট্রানজিশন ফিট দেখতে পাই। এটাকে ফিট করবার জন্য আমরা এক্সটার্নালি হালকা ফোর্স দেওয়া দরকার হয়। এরপর আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা ফিটকে দুটো বেসের উপর ডিপেন্ড করি, একটা হোল বেসিস, একটা শ্যাফট বেসিস। হোল বেসিসটা কী জিনিস? হোলটা আমার ডাইমেনশান কনস্ট্যান্ট থাকবে, তার ডাইমেনশান যখন চেঞ্জ হবে না, কিন্তু সেই হোলের সাপেক্ষে যখন আমাকে বলবে একটা ক্লিয়ারেন্স ফিট দিতে, ক্লিয়ারেন্স ফিটের শ্যাফট বানাতে, তখন আমাকে তার জন্য কি করতে হবে? শ্যাফটের ডায়ামিটারটা একদম হোলের ডায়ামিটারের থেকে কম করতে হবে, একটা ক্লিয়ার রাখতে হবে, সেটাকে আমরা ক্লিয়ারেন্স ফিট বলবো। তারপর যদি আমাকে সেই হোল বেসিস সিস্টেমে ট্রানজিশন ফিট বানাতে বলে, তাহলে আমার হোলটাকে কনস্ট্যান্ট রেখে শ্যাফটের ডায়ামিটারটা অল্প বাড়াতে হবে, যেই জায়গায় গিয়ে হোলের টলারেন্স জোন এবং আমার শ্যাফটের টলারেন্স জোন ম্যাচ করবে, সেই রকম একটা ডায়ামিটারের শ্যাফট বানাতে হবে। তখন আমি সেখানে গিয়ে ট্রানজিশন ফিটের একটা জয়েন্ট পাবো। তারপর আসে ইন্টারফিয়ারেন্স ফিট। কোনো হোল বেসিস সিস্টেমে ইন্টারফিয়ারেন্স ফিট বানানোর জন্য আমার হোলের ডাইমেনশান তো কনস্ট্যান্ট থাকছে, তার উপর যখন ইন্টারফিয়ারেন্স ফিট বানাতে, শ্যাফট বানাতে বলবে, সেই শ্যাফটের ডায়ামিটার হোলের যে ইনার ডায়ামিটার থাকবে, শ্যাফটের আউটার ডায়ামিটার তার থেকে বড় হবে, তবেই আমি গিয়ে সেখানে ইন্টারফিয়ারেন্স ফিট পাবো। এরপর যেটা বলেছিলাম যে শ্যাফট বেসিস সিস্টেম, আমরা হোল বেসিস সিস্টেমে দেখেছিলাম হোলটা আমার কনস্ট্যান্ট ডায়ামিটার থাকবে। এখানে শ্যাফট বেসিস সিস্টেমে শ্যাফটের ডায়ামিটার কনস্ট্যান্ট থাকবে, তার সাপেক্ষে আমি যদি কোনো হোল ক্লিয়ারেন্স ফিটের হোল চাই, সেক্ষেত্রে আমাকে শ্যাফটের ডায়ামিটার থেকে হোলের ডায়ামিটার বাড়িয়ে একটা হোল প্রোডাকশান করতে হবে। যদি ট্রানজিশন ফিট চাই, সেক্ষেত্রে শ্যাফটের যে টলারেন্স জোন আছে এবং হোলের যে টলারেন্স জোন থাকবে, সেটা একে অপরের সঙ্গে যখন ম্যাচ করবে, সেটাকে আমরা বলবো ট্রানজিশন ফিট। এবং ইন্টারফিয়ারেন্স ফিট কখন হবে? যখন আমার শ্যাফটের ডায়ামিটারের থেকে হোলের ডায়ামিটার ছোট করে দেওয়া হবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারফিয়ারেন্স ফিট। ইন্টারফিয়ারেন্স ফিটের জন্য আমার ট্রানজিশন ফিটে হালকা ফিট করবার সময় আমাকে অল্প এক্সটার্নাল ফোর্স দিতে হয়, আর ইন্টারফিয়ারেন্সের জন্য আমাকে হিউজ অ্যামাউন্টের একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তো এইটাই ছিল আমাদের মূল বিষয়। থ্যাংক ইউ অল।